নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি ঘোষ, মৌসুমি মিনি কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি একটি নতুন রেসিপি, চিংড়ি ভাপা রেসিপি। দেখুন কেমন করে করি। এই চিংড়িগুলোকে আমি ধুয়ে বেছে পরিষ্কার করে নেব। দেখুন পরিষ্কার করা হয়ে গেছে আমার চিংড়িগুলো, এইভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন চিংড়িতে আমি দিলাম একটু হলুদ গুঁড়ো, লবণ দিয়ে এবার আমাকে চিংড়িটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে লবণটা ভালোভাবে হয়। 10 মিনিটের জন্য মাখিয়ে রাখতে হবে। দেখুন মাখানো হয়ে গেছে, আমি 10 মিনিটের জন্য রেখে দিলাম। দেখুন এই মশলাটা আছে, আদা নিয়েছি, রসুন, পেঁয়াজ, জিরে, শুকনো লঙ্কা, এগুলো আমি মিক্সিতে বেটে নেব। এবারে গ্যাস জ্বালিয়ে নিলাম, এটি কড়াই নিলাম। কড়াইয়ের মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিব। দেখুন আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছ 10 মিনিটের জন্য, সেটা দিয়ে দেওয়া হয়েছে কড়াইয়ে। এবারে দেখুন দিয়ে দেবো পেঁয়াজ কুচি করে রেখেছি, পেঁয়াজ কুচি দেবো। 4টে বড় সাইজে পেঁয়াজ নিয়েছি, 8-10টার মতো কাঁচা লঙ্কা নিয়েছি। আপনার যে যেমন ঝাল খেতে পারেন সেভাবে দেবেন। আমি মশলা তো পেস্ট করেছি যেটা, সেটা তো দেওয়া আছে। লঙ্কা দেখুন, হলুদ গুঁড়ো দিলাম, একটু লবণ দিলাম, সামান্য কালো জিরে, বাটা মশলাটা আমি 2 চামচ, বড় চামচ আমি 2 চামচ দিয়ে দেবো। দেখুন দিয়ে দেবো এই চামচের দ্বারা 4 চামচ তেল দিয়ে দেবো। ভালো করে একটু খুন্তির সাহায্যে আমি একটু নাড়ি চাড়িয়ে পুরো মিক্সড করে নিলাম। আর বন্ধুরা সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিতে হবে, চিংড়িটা একটু সেদ্ধটা হবে ভালোভাবে। ঢাকা দিয়ে দিলাম আমি। পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে দিচ্ছি। দেখুন একটু নেড়ে চেড়ে নেবো একটু, এই জলটা পুরোপুরি শুকিয়ে আসবে। দেখুন জলটা পুরোপুরি শুকিয়ে গেছে। দেখুন আমাদের তৈরি হয়ে গেছে চিংড়ি ভাপা রেসিপি। খেয়ে দারুণ লাগবে। আর আপনারা চ্যানেলে নতুন থাকলে পরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা।